আমার ভাইরা, আপনারা হয়তো খুশি, আমি একদিক দিয়ে আমার মন খারাপ। শুনলাম ওবায়দুল কাদের নাকি মারা গেছে। ফেসবুকে দেখলাম ওবায়দুল কাদের নাকি মারা গেছে। কে বলবে আর খেলা হবে? অ্যাপোলো মেডিকেলে ভর্তি ছিল, মেডিসিন নিতে পারতেছিল না, শুনলাম মারা গেছে। এখন জানাজা হবে কোথায়? না মরার পরেও ওকেও মেডিসিন দিয়ে রাখছে। আমগো দেশে এখন তো লাশ নিয়েও রাজনীতি হয়। জোরে কর না কেন? ওবায়দুল কাদের মারা গেছে, জানাজা হবে কোথায়? শেখ হাসিনার খবর কি? কোনো খবর পাচ্ছি না, কারণ অলরেডি ভারতের সাথে আমাদের সম্পর্ক শেষ, এক খেলা কেন্দ্র করে, ঠিক কিনা? আসলেই আগে থেকে ভারত আমাকে দুশ্মন। কথা কর না কে? নরেন্দ্র মোদী এটা গুজরাটের কসাই, মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলেছে ও। আমার মনটা খারাপ। ওবায়দুল কাদের ছিল কি মজার মজার কথা বলতো, মাঝে মাঝে কাকা করে ডাকতো, মাঝে মাঝে খেলা হবে বলতো। এখন খেলা হবে কে বলবে? তবে সাবধান, একদল স্বৈরাচার পালাইছে, আর কোন স্বৈরাচার যেন বাংলাদেশে তৈরি না হয়, এমন সুযোগ দেওয়া যাবে না। খবর কি ওবায়দুল কাদেরের আমি জানি না, তবে আমার আল্লাহ ছাড় যায়, ছেড়ে দেয় না। ফাআলুল লিমা ইউরিদ, যারা সীমা লঙ্ঘন করে তাদের পতন এই জমিনে হয়, আমরা দু চোখ দিয়ে দেখেছি। হামজালা শহীদ, গোসল হচ্ছে জান্নাতে। কোথায়? আরো জোরে বলেন। ঘোষণা কে দিছেন? আল্লাহ বলে, নবী, ও নবী, আপনি পেরেশান হবেন না, হামজালা তো আমি আল্লাহর মেহমান। বলেন আমরা কার মেহমান? আল্লাহ বলেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পর 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, তোদের সম্মানিত আমি আল্লাহ করেছি, কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি। বিমা ক্বালু, বহু বচন, সম্মান নিয়ে যারা ফিরে আসবা, ওয়াজালিকা জাযাউল মুহসিনিন, আমি আল্লাহ তাদেরকেই মুহসিন বানাইয়া জান্নাতের মেহমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, হামজালার গোসল আরো সাজিন হইতেছে, ফেরেশতার দল নাকি গোসল দিতেছে। কিছুক্ষণ পর নবীজি নীরব, সাহাবায়ে কেরাম নীরব, দেখতেছে একদল ফেরেশতা হামজালার লাশ কান্দে করে উহুদের ময়দানে নামাইয়া দিছে। আল্লাহর নবী দেখতে গেল, দেখতেছে দাড়ি দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। কেউ যদি গোসল করে এখনই ওঠে, দেখবেন দাড়ি দিয়া পানি পড়ে, চুল দিয়া পানি পড়ে, পরে কি পড়ে না। আল্লাহ তাআলা হামজালার লাশ আরশে আজিম থেকে পাঠিয়ে দিল জমিনে। নবীজি দেখতে গেল, সাহাবায়ে কেরাম গিয়া দেখে হামজালার দাড়ি দিয়ে চুল দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। নবী কান্না শুরু করল হামজালার লাশ করে নিয়া। এরে হামজালা, তুই আমার এত ভালোবাসতে আমি জানতাম না, জানতাম না। ও নবীর উম্মত, নবী পাবো না, নাইবে নবী ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম রে ভালোবাসবেন, নবীর ভালোবাসা হয়ে যাবে। ও পাবনার মুসলমানেরা, হামজালার লাশ নিয়ে নবী নিজেই কবরস্থানে চলে গেল। জানাজা হয়ে গেল, হামজালার লাশ কবরে নামাইল। আল্লাহর নবী কবরে নাইমা মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম বলে, নবী আপনি হাসেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওই জান্নাতের হুর আর গেলমানরা হামজালাকে ভালোবাসতেছে, আমি এজন্য হাসতেছি।
আমার আল্লাহ হামজালাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছেন। আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, হামজালার লাশের জায়গায় যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হইতাম, আমি মুহাম্মদ নিজেকে ধন্য মনে করতাম। শহীদ মৃত্যুর এমন দাম, আল্লাহর ভয় দিলে ঢুকাইয়া সামনে আগাও, কোন বাতিল তোমার আমার ক্ষতি করতে পারবে না। কারণ এটা শাহজালালের জমিন, তিতুমিরের জমিন, সাপারানের জমিন। এই দেশে আমাদের রক্ত লেগে আছে, এই দেশে আমাদের বিজয় হবে। কোন বাতিল মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না।